শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তা আজকে কিন্তু তোমাদের দাদাভাই কাজে যাবে না, ও যাবে মাঠের জমিতে যাবে। তো যে কারণে সকালে রান্নাবান্নার বেশি চাপ নেই, অল্প কিছুই রান্না করতে হবে। কারণ কালকে রাতে যে মাংস রান্না করেছিলাম সেটা কিছু আছে, আর এখন শুধু একটু রুটি বানাবো, ব্যাস, আর কিছুই না। আর দুধ আছে, দুধ জ্বালাবো। তা চলো বেশি বগর বগর না করে রান্নাঘরে যাওয়া যাক। আর মা কী করছে চলো তোমাদেরকে দেখাই। আর তার আগে দেখো ঈশা কী করছে। গাইস, ঘুম থেকে উঠে যাচ্ছি, দাঁত মাজতে শুরু করে দিচ্ছি। মার কিন্তু আটা মাখানো হয়ে গেছে। কী কী হবে মা এখন? রুটি হবে, মাংস রয়েছে ওই দিয়ে খাবে, আর কিছু এখন হবে না, খালি রুটি হবে। আর দুধ আছে, দুধ জ্বালাবো। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমার রুটি বানানো হচ্ছে, এই যে দুটো বানানো হয়ে গেছে। আর এখানে যে মা বেলে দিচ্ছে, ঈশা কিন্তু খেতে বসে গেছে। তো এখানে কিন্তু আমরা সকালের খাবার খেতে বসে গেছি, যেহেতু রুটি বানিয়েছিলাম আর কালকের মাংস ছিল। এই পাশে মা খাচ্ছে, এখানে বাবা খাচ্ছে, আর এই যে আমার খাবার এই যে। আর এখানে ঈশা এই থালাটা রেখে গেছে, তো ঈশার থালায় আমি বসে দেবো, ওটা ঠাকুমার ঈশার। আর মা প্রথমে একটু ভাত খাচ্ছে, একটু ভাতও ছিল, তো প্রথমে আমি একটু ভাত খেয়ে নিচ্ছে। তো বেরিয়ে গেছে ঈশাকে নিয়ে স্কুলে, এই যে ঈশা। হাই। তো এখন স্কুলের দিকে যাচ্ছি। আর সেই জায়গাটায় এই যে, চলো চলো, এই যে দেখো সেই জায়গাটায় কি দারুণ লাগে কইছে। এই যে দারুণ লাগে এই সেন্ট, আমার খুবই ভালো লাগে। তো যখনই যাই এই গন্ধগুলো কিন্তু আমি উপভোগ করি। অনেকগুলো আছে এইখান দিয়ে, দেখো কত ফুল আছে, অনেকগুলো। এই যে এইদিকে অনেকগুলো আছে। ঈশাও ছাড়াচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো ঈশাও ছাড়াচ্ছে সেই ফুলগুলো। আমার ভালো লাগে এই ফুলগুলো। হ্যাঁ, কি সুন্দর। দেখো কত ফুল তুলেছি, আরো তুলবো, চলো দেখা। আর তুলবো না, তো পড়ে যাবে। চলো চলো, আর নিতে হবে না। চলো। তো আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম শশা গাছগুলো, আর আজকে দেখো কত লম্বা লম্বা হয়ে গেছে গাছগুলো। আর এটাই পাটকাঠি দেবে না, এটাই সুতো টানিয়ে দিয়েছে ওই ভিতর দিয়ে। তো দেখো সুতো টানাই দিয়েছে, মানে ওইখান থেকে শশাগুলো ঝুলে ঝুলে পড়বে। আর এই দেখো অনেক বড় বড় হয়ে গেছে গাছগুলো, পুরো কত সুন্দর লাগছে ক্ষেতটা, ঠিক আছে? শশা গাছে ফুলও চলে এসেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বাড়ির দিকেই যাচ্ছি, বাড়ির পাশেই দেখো, চারিপাশে দেখো পেঁয়াজগুলো কিন্তু সব শুকিয়ে শুকিয়ে গেছে। আর কয়েকদিন পরেই কিন্তু আমাদের এই জমির পেঁয়াজ সব তুলবে, আমাদের জমি না, মানে বাড়ির পাশের জমির এইসব জমির পেঁয়াজ সব কিন্তু উঠে যাবে। তো দেখো পেঁয়াজগুলো কিন্তু সব শুয়ে শুয়ে পড়েছে। আর দাঁড়াও, কত বড় বড় পেঁয়াজ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এক একটা পেঁয়াজ কত বড় হয়েছে দেখাচ্ছি। তো দেখো এক একটা পেঁয়াজ কত বড় হয়েছে, ক্যামেরার ভিতরে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, তবে বাইরে দিকে কিন্তু অনেক বড় বড় পেঁয়াজগুলো। এই দেখো, এইটা তো আরও বড় হয়েছে। আর এইদিকে অন্য সাইডে দেখো পেঁয়াজ কাটা চালু হয়ে গেছে। তোমরা কি দেখতে পাচ্ছ? ওই দেখো দূরে লাল লাল কালারের, ওইগুলো কিন্তু বস্তা, সবাই কেটে কেটে ওই বস্তা ভরে যারা যারা কাটতে আসে। তারা একটু ভালো করে দেখাই তোমাদেরকে। এই দেখো লাল লাল যে বস্তাগুলো, এগুলো কিন্তু কাটা হয়ে গেছে, মানে জমির থেকে উঠিয়ে উঠিয়ে দিয়েছে। আর এই দেখো সবাই কাটতে বসে গেছে, ওই যে ছাতি টানানো টানানো ওর তলে কিন্তু বসে বসে এক একজন করে কাটছে। আবার এই যে এইদিকে দেখো কেউ কেউ বস্তা সেলাই করছে, এইদিকে দেখো আরও কাটাকাটি করছে সবাই। তো এইগুলো কেটে কেটে ওই বস্তা ভরে ভরে রাখছে, এই লাল লাল কালারের যে বস্তাগুলো, এইগুলো কিন্তু এই যে পেঁয়াজ কেটে কেটে বস্তা ভরে ভরে রাখছে। এই যে এইদিকেও বস্তার মুখ সেলাই করছে কেউ কেউ, এই দেখো। তো আমি অনেক দূর থেকে ক্যামেরাটা করছি, এই দেখো। তো এইদিকে পেঁয়াজ কাটা কিন্তু চালু হয়ে গেছে, এই যে
এই সাইডটা হয়ে গেছে, আমাদের ওই পাশটা কিন্তু এখনো হয়নি, ওই পাশের দিকে হয়ে গেছে আর এই পাশের দিকে এখনো হয়নি। এই দেখো কত বড়, দেখি মাছ দেখাও মা, এখানে দেখো কত বড় মাছ রেখেছে অর্ধেক, মানে এইটুকুই দিয়ে গেছে তাই তো? কাটাতা তো এটা বাড়ি আবার কাটবে মা। হুম, তো মা তো মাছ কাটলো, মাছের আঁশ কিন্তু ভালো ছাড়াতে পারছিল না বটি দিয়ে, যেহেতু কাটা মাছ দিয়েছে তো আঁশ বেশি ছাড়ানো যাচ্ছিল না, তো এই জন্যই প্যাটা রাখার জন্য বাটি নিয়েছি আর চাকু নিয়ে নিয়েছি। আমি এখন আস্তে আস্তে ছাড়াবো। কাকাইছি কাক কাক হাই বেরো, এই পেটা কাকাই নাও। কাকেও বিরক্ত করছে আমাদেরকে। তো মা তো মাছ ধরতেই পারলো না, তো আমি এখন এই চাকু দিয়ে দিয়ে আস্তে আস্তে এগুলো ছাড়াবো। এই যে আঁশ কিন্তু রয়েছে, তো চাকু দিয়ে আস্তে আস্তে ছাড়াই। এই দেখো, এই দেখো, এদিকে কাক আসছে, এদিকে বিড়াল আসছে। হেই যা, তো মাছ কিন্তু ধোয়া হয়ে গেছে আমার, আর কি যে আঁশ ছিল। তো এই যে এখন একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছে যে কি আঁশ লেগেছিল কি বলবো, আর পুরো শুকিয়ে গেছে, সে মোটে ওঠে না। আমি পুরো চাকু দিয়ে কেকে কেকে তারপরে তুলেছি। স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি, আর এখন চলে আসলাম রান্নাঘরে, রান্না করতে হবে। তো কী কী রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো। আর এখন দেখো দুপুরবেলা তাও পাশের বাড়ির মুরগি ডাকছে, মানে ওই মুরগিগুলো সব সময় ডাকে। আমার প্রত্যেকটা ভিডিওয় তোমরা দেখতে পাও যে মুরগির আওয়াজ, ওই মুরগিগুলো সব সময় ডাকে। চলো এখন রান্না করা যাক। এখানে এই যে শাক আছে, এটা হচ্ছে পাট শাক, পাট শাকের তরকারি রান্না করব আজকে। এই দেখো পাট শাক, আর এখানে আছে পেঁয়াজ কোচানো, তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওই মাছের প্যাটা যেটা ছিল ওটা দিয়ে ভাজা করব, আর পাট শাকের তরকারি। এই দেখো মাছের প্যাটা ভাজতেছি, এই দেখো তেল আর তেল, খেতেও দারুণ লাগবে। এটা দিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, বেগুন নেই বলে বেগুন দিতে পারলাম না, বেগুন দিলে কিন্তু খুব দারুণ টেস্ট হয়। এদিকে ভাতও উঠে গেছে, ওই দেখো ভাতে উঠে গেছে। পেঁটা ভাজার কালারটা কেমন হয়েছে তোমাদেরকে একটু দেখায়, এই দেখো কালারটা দেখো শুধু। তো ভাজা থেকে আমি উঠিয়ে নিই, হয়ে গেছে, এই প্লেটটাতে উঠাবো। তো এখন পাট শাকের তরকারি রান্না করব। তো কিভাবে পাট শাকের তরকারিটা রান্না করি তোমরা দেখো, আর দেখে এইভাবে রান্নাটা করতে পারবে। আর পাট শাক কারা কারা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। আর এখন রান্নাটা করি, তোমরা দেখো আমি কি কি দেই, কিভাবে রান্নাটা করি। তো প্রথমে আমার তেলটা গরম হয়ে গেছে, তো প্রথমে আমি দিয়ে দেবো এই যে রসুন। রসুনগুলো কিন্তু আমি হালকা ছেঁচে নিয়েছিলাম, তোমরাও হালকা ছেঁচে নেবে, গন্ধটা ভালো আসবে, খেতেও দারুণ টেস্ট হবে। তো রসুন দেওয়া হয়ে গেছে, রসুনটা যখনই লাল লাল হয়ে যাবে তোমরা দিয়ে দেবে রাঁধুনি, এই যে রাঁধুনি দিয়ে দেবে। তো রাঁধুনি আমি দিয়ে দিলাম। তো রাঁধুনি দেওয়ার পরে দেবো কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা আগে থেকে আমার চেরাই ছিল, তো এটাকে দিয়ে দেবো। তো এটা দেওয়ার পরে মাছ ভাজা আছে যেহেতু, তো এবার আমি এটা হালকা নাড়াচাড়া দিয়ে, জালটা কম দেবে হয়তো কিন্তু পুড়ে যাবে, আমি একদম অল্প অল্প জাল দিচ্ছি, দেখো আমার ভাতে কিন্তু বেশি জাল হচ্ছে না। তো এখন দিয়ে দেবো এই যে মাছ, মাছের মাথা আছে, আর মাছের যে কয় পিস মাছ দেবো সেই কয় পিসই দেবো। তো দেওয়ার পরে হালকা নাড়াচাড়া দেবো, আর যেহেতু আমি মাছের মাথাটা ভেঙে দেবো তাই এখানেই ভেঙে দিয়ে দিচ্ছি, তবে কী হয় তরকারিটির টেস্টটা ভালো হবে।
এই যে মশলাটাকে আমি ভেঙে দিয়েছি। ব্যাস, আর কোনো কিচ্ছু না। এবারে এতে দিয়ে দেবো জল, পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। এই যে যেটুকু লাগবে সেইটুকু দিয়েই ব্যাস এই যে দিয়ে দেবো। তো এখানে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ঢেকে দেবো, তারপরে তোমাদেরকে দেখাবো তারপর একটা কি করতে হয়। এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি, ব্যাস আমি আর কিছুই করব না। এখন এটা একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো, দিয়ে ঢেকে দিয়ে তখন কিন্তু জোরে জোরে জাল দেবো। যারা গ্যাসে রান্না করবে তখন কিন্তু গ্যাসটা বেশি স্পিডে দেবে, আর যারা কাঠে রান্না করবে তারা জালটা বেশি দেবে। দেখো এখন কিন্তু আমি জোরে জোরে জাল দেবো। তা চলো এখন ঢাকা থাক, ঢাকা উল্টানোর পরে কেমন হয় তোমরা দেখো। এখন এটা আমি উঁচু করে দেখি এটা কেমন হয়েছে। এই দেখো জাল হচ্ছে একবার। তো এখন আমি শাকটাকে দিয়ে দেবো। এই যে পাঁচ শাকটা, এটা আমি আগে থেকে কেটে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম। তো এখন শাকটাকে পুরো দিয়ে দেবো, পুরোটা দিয়ে দেবো। আর ভাত কিন্তু হয়ে গেছে। এই সাইডে কিন্তু আমি দেখো ফ্যান গালাতে বসিয়ে দিয়েছি, আর ওই সাইডে কিন্তু গরম জল হচ্ছে। তো শাকটা দেওয়ার পরে আবার কিন্তু ঢেকে দেবো এইভাবে। এই দেখো তরকারি কিন্তু আমার হয়ে গেছে। কেমন হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। এই দেখো আমার তরকারিটা, দেখেছো? তো আমি কিন্তু সবসময় জালটা খুব সুন্দরভাবে দিই। একটা কথা কি জানো বন্ধুরা, তরকারিতে জাল না হলে কিন্তু তরকারির টেস্ট আসে না, এটা জানো তো? তরকারিতে যত জাল দেবে তত দেখো তরকারির স্বাদ হয় ভালো। তো আমি কিন্তু জাল খুব সুন্দরভাবে দিই, মানে তাড়াতাড়ি জাল দেবো এমনভাবে তরকারি টেস্টে আসবে। জালে কিন্তু অর্ধেক রান্না করে। এইবার দেখো, দেখেছো এখনো জাল হচ্ছে। এখন দেখো কালারটাও দেখো, আর তরকারিটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আর আমি কিন্তু জালটা খুব সুন্দর করে দিই, জাল ভালো না হলে কিন্তু তরকারিতে স্বাদ আসে না। আর আমার মাছগুলো পুরো ভেঙে গেছে। তো এই যে দুটোই রান্না হয়ে গেছে। এখানে মাছের পেটা ভাজা, এই যে পেঁয়াজ দিয়ে ভাজা করেছে, আর এটা পাট শাকের তরকারি। তো রান্না হয়ে গেছে, আর এখন তো গরম পড়ে গেছে। রান্না করতে কিন্তু অনেক গরম লাগছে। আমি এখন পাংখার তলে যেয়ে বসবো, এত গরম লেগে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর তোমরা কারা কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।